হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো এই ব্লগ ভিডিওটা আমি করেছি একটা ঠাকুরের মন্দিরের। আর এই মন্দিরটা ছিল আমাদের খোয়াই সৎসঙ্গ বিহার, শ্রী শ্রী অনুকূল চন্দ্র দেবের মন্দির। তো আমাদের খোয়াইতে খুব সুন্দর একটা মন্দির উপস্থাপনা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সাথে পুরো মন্দিরটা আমি শেয়ার করব, আর তোমরা প্লিজ দেখে আমাকে সবাই কমেন্ট করে জানাবে যে আমাদের খোয়াই সৎসঙ্গ বিহার মন্দির কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লাগলো। তো দেখো, মন্দিরের ভিতরে চলে আসলাম, এসেই ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তো দেখছি ঠাকুরের দরজাটা লাগানো। তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যে ঠাকুরের দরজাটা লাগানো, আজকেও মনে হয় দর্শন পাবো না। তো সঙ্গে সঙ্গেই দেখলাম আরেকজন দাদাভাই বলল যে ওই সাইডে যাও, গিয়ে দেখো ওই সাইডে থেকে ঠাকুর দর্শন করা যায়। তারপরে আমি নিজে ওই সাইডে চলে গেলাম আমার একটা ছোট্ট বোনকে নিয়ে। তো ওইখানে গিয়ে ঠাকুর দর্শন করলাম, ঠাকুরের দর্শনটা করে খুব ভালো লাগলো। তো আমাদের দেখো, এটা আমাদের ঠাকুরের মন্দিরের ভিতরটা খুবই সুন্দর নকশা কাজ করানো। আর পুরোটা সাইডে বিভিন্ন ঠাকুরের, মায়ের সাথে ঠাকুরের বিভিন্ন রকমের ফটো লাগানো আছে পুরো ঘরটার মধ্যে। তো ঠাকুর একা একা কী করে থাকবে ভেবে ঠাকুরের চোখ বরাবর ওই পাশেই রুমের মধ্যে আমাদের পরম পূজনীয় বড়দা, পরম পূজনীয় বড়মার মন্দির তৈরি করা হয়েছে। তারপরে মন্দির থেকে ভিডিওটা করার পরে, এটা তো রুম থেকে দেখলাম বন্ধুরা। তো তারপরে বেরিয়ে এই সাইডে এসে আমাদের পরম পূজনীয় বড়মা আর বড়দার মন্দিরটার ভিতরটা আর তোমাদের সাথে ওদের যে মূর্তি প্রতিমা ছিল সেটা দেখিয়ে দিলাম। তারপরে সিঁড়ি ধরে ছোট ছোট স্টেপ নিয়ে চলে আসলাম নিচে এসে এই রুমটাতে আমাদের সকল ঠাকুরের ফটো দেওয়া একটা এখানেও পুজো হয়। ওই রুমটা বন্ধ ছিল, তারপরে নিচের তলায় চলে আসলাম 3 নম্বর। তো এখানে থাকে আমাদের পরম পূজনীয় বাবাইদা আচার্যদেব। তারপরে আমি বেরিয়ে গেলাম মন্দির থেকে, নিচে নেমে আসলাম। নিচে আরেকটা রুমও ছিল বন্ধুরা, ওইখানে যাওয়া হয়নি, ওই জায়গাটা আমি দেখাতে পারিনি তোমাদের সাথে। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব ওই রুমটা। তোমরা যারা ত্রিপুরাবাসী না হয়ে থাকো, যদি কখনো আমাদের ত্রিপুরায় ঘুরতে আসো, আমাদের ত্রিপুরা বিভিন্ন স্থানে আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রের এই রকমই তোমার তীর্থস্থানে বলতে পারো করা হয়েছে। প্লিজ বন্ধুরা, তোমরা এসে একটু দর্শন করে যাবে, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। তারপরে দিচ্ছিল প্রসাদ, তো আমরা গিয়ে একটু প্রসাদ খেয়ে নিলাম। ওই জায়গাটা তুলে ধরা হয়নি যেহেতু হাতের মধ্যে প্রসাদটা নিতে ছিল। আর ওই যে ছোট্ট একটা দরজা দেখা যাচ্ছিলো, ওইটা দিয়ে আর একটা রুম ঠাকুরের। তো দেখো ওই যে ওইটা দিয়ে, তারপরে ওই ভিউটা ছিল রাতের ভিউ। তারপরে আমি চলে আসলাম আমাদের খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজ। এই কলেজের মাঠেই উপস্থাপনা হয়েছিল আমাদের ঠাকুরের যে প্রোগ্রামটা এই কলেজের মাঠেই হয়েছিল। দেখতেই পাচ্ছ এখানে অনেক নানান রঙের শাড়ি পরা, বিশেষ করে হলুদ কালারের শাড়ি পরা মেয়েরা দাঁড়িয়ে আছে ভলেন্টিয়ার, ছেলেরা দাঁড়িয়ে আছে সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরানো ছেলেরা। আমার নিজের ছেলেও ভলেন্টিয়ারিতে ছিল। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ এখানে তো এখনও লোক জমা হয়নি, কিছুক্ষণের মধ্যেই দেখবে পুরোটা জায়গা খুব সুন্দর ভরে যাবে। দেখো এখানে আমাদের পরম পূজনীয় অভিন দাদা এসে বসার জন্য, আসন গ্রহণ করার জন্য এই জায়গাটা করা হয়েছে। সাইডে আমাদের সকল ঠাকুরের
ছবি ফটো যেটা সেটা লাগানো আছে। আর কত সুন্দর করে এক সাইডে মহিলা এক সাইডে পুরুষ, আমাদের দিদি ভাইরা দাদা ভাইরা মা মাসিরা বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। তো দেখো একটু পরেই দেখো কত সুন্দর, মানে সবাই এত সুন্দর করে বসে পড়েছে। আর একটু জায়গাও ফাঁকা ছিল না, তো ভাবলাম এই জায়গাটা একটু তুলে রাখি, তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের মাঝখানে আমার ভিডিও দেখার মতন যদি কেউ আমার গুরু ভাই গুরু বোন থাকো, তোমাদের সবাইকে আমার জয়গুরু। তোমরা নিশ্চয়ই জানাবে বন্ধুরা, তোমাদের কোনো জায়গায় কি এরকম মন্দির হয়েছে, কোন কোন জায়গায় হয়েছে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে প্লিজ একটু কমেন্ট করে বলবে তোমাদের ওই জায়গাতেও কি এরকম মন্দির হয়েছে, এরকম প্রোগ্রাম হয়েছে, এত লোকের ভিড় হয়েছিল সেটা বলবে। তো এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করব। জয় গুরু।